হ্যালো, আমি অঞ্জলি রায়। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল অঞ্জলি রায়। আজ তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 47 পেজের অঙ্কগুলো দেখাচ্ছি। এর আগে পার্ট 2-এ 47 পেজের অন্য অঙ্কগুলো দেখিয়েছিলাম। আজ গ আর ঘ দেখাবো এবং অন্য অন্য পেজগুলো এবং 51 পেজের অঙ্কগুলোও দেখাবো। তো প্রথমে আমি বসিয়ে নিচ্ছি অঙ্কগুলো। তো অঙ্কটা বসিয়ে নিলাম যে 60,525 দিনে কত বছর, কত মাস আর কত দিন। তাহলে হচ্ছে দিন হচ্ছে বছর, মাস, দিন তিনটেতেই নিতে হবে। তাহলে হচ্ছে দিন ডাইরেক্ট বছর, দিন ডাইরেক্ট বছরে নিতে বলছে। এই যে দিন ডাইরেক্ট বছরে নিতে বলছে। দিনকে ডাইরেক্ট বছরে নিতে গেলে 365 দিনে এক বছর যেহেতু, তাই 365 দিয়ে একে ভাগ করতে হবে। তাহলে 365 60,525 দিন। এবার ভাগটা করব, কিভাবে করব ভাগ? তাহলে এখানে তিনটে সংখ্যা আছে। ফার্স্ট এখানে তিনটে সংখ্যা ধরি। তিনটে সংখ্যা যদি ধরি তাহলে হচ্ছে হয়ে যাচ্ছে 365 থেকে 605 বড় আছে, তাহলে ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করাই যায়। যদি 365 থেকে 605 ছোট হতো তাহলে আর একটা সংখ্যা নিতে হতো সাইড থেকে। যেহেতু তিনটেতেই হয়ে যাচ্ছে আমি তিনটেই ধরে, 3 দিয়ে কত হতে হবে? 6। 3 অক্ষে 3, 3 দুগুণী 6, দুবারে যেতে পারে, 6 হতে হবে 3 দিয়ে। শর্টে নিয়ম এটা। আর তা নাহলে গুণ করতে করতে অনেকটা টাইম নষ্ট হবে। তাহলে আমি 365 যদি 2 দিয়ে গুণ করি তাহলে 5 দুগুণী 10-এর 0 হাতে 1, 3 দুগুণী 6 আর হাতের 1, 7-এর 7, এই 5 দুগুণী 10-এর 0 হাতে আমার 1, 6 দুগুণী 12 আর হাতের 1, 13, 3 হাতে আমার 1, 3 দুগুণী 6 আর 1, 7, 730। আমি যদি দুবার দিই তাহলে 730 হচ্ছে 65। আর তাহলে আছে এখানে 605 আর এখানে হয়ে যাচ্ছে 730। তাহলে বড় হয়ে যাচ্ছে। তাহলে আমাকে 2 দিয়ে বড় হয়ে গেলে তাহলে আমার 1 কমাতে হবে। 2-এর থেকে 1 দিয়ে তাহলে 1 কমাতে হবে। তাহলে 1 দিয়ে যাবে। 2-এর তো বড় হয়ে যাচ্ছে। 2 দিয়ে যখন যাবে না ওর থেকে কম সংখ্যা দিয়ে যাবে 1 দিয়ে। 1 দিয়ে দিলে এই সংখ্যাটাই হয় 365। তার 5 আর 5 মিলে গেলে 0, 6 আছে কত হলে উপরে 4-এ 10 ধরতে হবে। উপরে ছোট যখন 0 থাকবে 6 কত হলে 10 হবে 4, হাতে 1, 3 আর হাতের 1, 4, 4, 5, 6, 2। তাহলে কত হলো? 240। উপর থেকে আর একটা সংখ্যা নামিয়ে নিই, কারণ 365 দিয়ে 240-এ ভাগ যাচ্ছে না, ছোট হয়ে যাচ্ছে। তখন আমি কি করব? আর একটা সংখ্যা নামাবো উপর থেকে 2কে নামালাম। তাহলে হচ্ছে 2402। এবার 3 দিয়ে কত হতে হবে? 3 দিয়ে 24 হতে হবে। 3 8 24, 8বার আমি গুণ করে দেখি। 365 দিয়ে 8 দিয়ে গুণ করে দেখি। 5 8 40-এর 0 হাতে 4, 6 8 48 আর 4, 48 49 50 51 52 আর 2 হাতে 5, 3 8 24 আর হাতের 5, 24 25 26 27 28 29, অর্থাৎ 2920। আর আছে এখানে হচ্ছে 2402। তাহলে এখানে 2900 হয়ে যাচ্ছে। এই সংখ্যাটা বড় হয়ে যাচ্ছে 8 থেকে। 8 বড় হয়ে গেছে, তাহলে 8-এর থেকে 1 কমাই। 7বার দেখি, 7বার এটার গুণ করে দেখি। 365 যদি আমি 7 দিয়ে গুণ করে দেখি তাহলে কত হচ্ছে? 5 7 35-এর 5, 5 7 35-এর 5 হাতে আমার 3, 6 7 42 আর হাতের 3, 42 43 45, 45-এর 5 হাতে আমার 4, 3 7 21 আর হাতের 4, 21 22 23 24 25। এটাও বড় হয়ে যাচ্ছে। এটা হচ্ছে 2555 আর এখানে আছে 2400 আর এটা 2500 হয়ে যাচ্ছে। তাহলে 2500 বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমি আরও 1 কমাতে হবে। তাহলে 6 দিয়ে দেখি এবারে। 365-এ 6 দিয়ে দেখি। 365 6 দিয়ে 5 ছক 30-এর 0 হাতে 3, 6 ছক 36, 36 37 38 39, 39-এর 9 হাতে 3, 3 6 18 হাতের 3, 18 19 20 21, 2190 হচ্ছে। তাহলে এইটা হচ্ছে কম হচ্ছে 2190। এবার 24-এর মধ্যে এটা যেতে পারে। 2190টা কম হচ্ছে। তাহলে কয়বারে 2190 হচ্ছে? 6 বারে। তাহলে 6 এখানে বসলাম আর এখানে 2190। তাহলে 0 নামলো, এই উপরে নিচে 0 থাকলে উপরে সংখ্যা থাকলে 0 আর সংখ্যা দিয়ে বিয়োগ করলে সংখ্যা ভ্যালু আছে, 0-র ভ্যালু নেই। না আছে কত হলে উপরে 0-রে 10 ধরতে হবে 1, হাতে 1 1 আর হাতের 1, এখানে এই হাতের 1টার সঙ্গে 1-এর যোগ করলে 2, 2-এর পর থেকে 4 অবধি গুনলে 2 আর এখানে আছে 5। তাহলে 2125 হচ্ছে আমার, 2125। আর আমি যদি 6 বারে 2190 হয়ে গেছে, তাহলে 6 বার যাবে না, যেহেতু 2190 হয়ে গেছে। তাহলে 5 বার ওর কম যাবে,
365 5 দিয়ে দেখি। 5 5 25, 5 হাতে 2, 5 ছক 30, হাতে 2 32, 2 হাতে 3, 3 5 15 আর 3 18, 1825 হচ্ছে। তাহলে আমি এটা দিতে পারি 6 দিয়ে, এই 5 দিয়ে 1825। তাহলে 5 আর 5 মিলে গেলে 0, 2 আর 2 0, আর 1 রে 11 ধরতে হবে। 8-এর পর থেকে 11 গুনলে 3, আর এখানে ছিল দিন ছিল, তাহলে এখানে উপরে দিন ছিল, এটা দিনই নেমে যাবে এখানে। এইখানে যদি দিন হয় তাহলে এখানটা কত হবে? বছর। দিন ডাইরেক্ট 365 দিন দিয়ে ভাগ করছি, তাহলে এখানে বছর হয়ে গেছে 165 বছর। তাহলে আর এটা হচ্ছে দিন, যেহেতু আমার মাসের চেয়েছে আগে, আমি বছর আর দিন পেয়েছি। এবার মাস বের করতে গেলে এর আবার 30 দিয়ে ভাগ করতে হবে। 300 দিনকে আবার দিন, দিন ডাইরেক্ট মাসে নিতে গেলে 30 দিনে 1 মাস, তাই 30 দিয়ে ভাগ করতে হবে। যদি 30 দিয়ে ভাগ করি তাহলে দুটো সংখ্যা ধরলেই হয়ে যাচ্ছে 30 অক্ষে 30। তাহলে কত থাকে? এই শূন্য, এই শূন্যটা, এই 0 গুণে 0, তাহলে হচ্ছে এটা মাস হয়ে যাচ্ছে, মাস। আর তার এখানে 0 দিন। তাহলে আমি লিখতে পারি কত? 165 বছর, 165 বছর, 10 মাস, 0 দিন। এটা কত দিনে? এটা হচ্ছে 6000, এই 60,525 দিন। এই দিন সমান সমান 6525 দিনে 165 বছর, 10 মাস, 0 দিন। তো দেখো আমি ক্ষয়ের অঙ্কটা বসিয়ে নিলাম, অর্থাৎ 44,806 দিনে কত বছর, কত মাস, দিন। তাহলে দিন ডাইরেক্ট বছর, সেই আবার দিন ডাইরেক্ট বছরে নিতে গেলে 365 দিয়ে ভাগ। তাহলে আমি বসিয়ে নিই 44,806 দিন, একে ডাইরেক্ট বছরে নিতে বললে 365 দিয়ে ভাগ। তাহলে আমি কটার সংখ্যা, এখানে যেহেতু 3টে সংখ্যা, এখানে আমি 3টে সংখ্যা ধরবো। তাহলে এই এখানে আছে 365, আর এখানে আছে 448। তাহলে হচ্ছে এইটা 365 থেকে 448 বড় হচ্ছে, 3টে সংখ্যা ধরলে হয়ে যাচ্ছে। 3 দিয়ে যদি আমি নামতা পড়ি 4 হতে হবে, 3 অক্ষে 3, 3 দুগুণী 6, দুবার দিলে বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমি বুঝতেই পারছি যে দুবার যাবে না, এবার একবার যাবে। তাহলে 365 অক্ষে 365। এবার 5 আছে কত হলে 8 হবে? 3। 6 আছে কত হলে? 4 রে 14 ধরতে হবে। 6 7 8 9 10 11 12 13 14, 8 হাতে 1, 3 আর হাতের 1 4, 4 4 মিলে গেলে 0 বাদিকে বসে না, আনলাম কি 0, এই একটা 0 নেবে না। তাহলে 830, 365 থেকে 830 কম হচ্ছে, তাহলে 3 দিয়ে কত হতে হবে? 8। নামতা পড়ি 3 অক্ষে 3, 3 দুগুণী 6, 3 তিরিক্ষে 9, 3 বারে বেশি হচ্ছে 8-এর থেকে। দেখবো আমি কি 3 দিয়ে এর ভিতরে যায় কি না, শর্টে বের করার নিয়ম। 3 দিয়ে নামতে পারবো 8 হতে হবে, 3 দুগুণী 6, 3 তিরিক্ষে 9, 3 বারে বেশি হয়ে যাচ্ছে, তাহলে দুবার দেবো। 365 রে দুবার গুণ করলে 5 দুগুণী 10-এর 0, 6 দুগুণী 12, আর হাতের 1 13, 3 হাতে আমার 1, 3 দুগুণী 6-এর 1, 730। তাহলে দুবারে কত হচ্ছে? 730। 0 নামছে, 0 নামছে, 27 কত হলে 8 হবে? 1। তাহলে কত হলো? 1000। আর এখান থেকে তাহলে হচ্ছে 365 থেকে 1000 না 100, 365 থেকে 100 ছোট হয়ে গেছে, তাহলে উপরে একটা সংখ্যা রয়ে গেছে, এটা নামিয়ে নিয়ে আসি। তাহলে 1006, 1006-এর মধ্যে আবার 3 দিয়ে কয়বার যাবে? 3 দিয়ে তো আর 1 হয় না, 3 দিয়ে 10 হতে হবে, 3 তিরিক্ষে 9, 3 3 4 12, বেশি হচ্ছে। তাহলে দুবারে দিলে 730, 3 বারে দেখি কত হয়। 365 3 বার গুণ করে দেখি। 3 5 15, 5 হাতে মেরা 1, 3 6 18, আর হাতের 1 19, 19-এর 9 হাতে মেরা 1, 3 তিরিক্ষে 9 আর 1 10, 1000 যদি 3 বার দিই তাহলে হচ্ছে 1095, বেশি হয়ে যাচ্ছে। তাহলে কমাতে হবে দুবার, দুবারে কত হয়েছিল? 730। তাহলে এখানে মানে দুবারে আমি 730 দিতে পারি। 730 ডান দিক দিয়ে বসাতে, এদিক দিয়ে বসাতে বসাতে যেতে হবে। উপরে সংখ্যা থাকলে সংখ্যা নেমে গেল, উপরে 0 থাকলে 10 ধরতে হয়, 3-এর পর দিয়ে 10 গুণ করলে 7, হাতে 1 7, আর হাতের 1 8, 8 আছে কত হলে উপরে 0-রে 10 তো হবে 2, আর এই দিনের এই দিন নেমে গেল। আর এখানে দিন যদি হয় তাহলে এটা হবে বছর।
তাহলে দিন আর বছর পেলাম, কিন্তু এবার বের করতে হবে কি মাস। আবার এটা 30 দিয়ে ভাগ করব মাসে নিতে গেলে, 276 দিন এর মাসে নিতে গেলে 30 দিয়ে ভাগ। 30 দিয়ে ভাগ করলে হচ্ছে তিনটে সংখ্যা দুটো সংখ্যা ধরলে 30-এর থেকে 27 ছোটো হয়ে যাচ্ছে, আর একটা ধরি, তিনটেই ধরতে হবে। 3 দিয়ে 3 নং 27, 9 বার যেতে পারে এটা। তাহলে 30 দিয়ে আমি 9 গুণ করলে 9 শূন্য শূন্য 3 নং 27, 70, 9 বারে 270, আর থাকে কত 6 দিন। এটা দিন হলে তাহলে এটা হচ্ছে মাস। তাহলে আমি উত্তর লিখতে পারি 122 বছর সমান, তাহলে হচ্ছে এখানে উত্তরটা লিখে দিই। উত্তর 44,806 দিন সমান সমান কত বছর? 122 বছর। 122 বছর। মাস কত? 9 মাস, আর হচ্ছে 6 দিন। 144 বছর সমান সমান কত হলো? 144 বছর, এই যে 144,806 দিন সমান সমান 122 বছর, 9 মাস, আর হচ্ছে গিয়ে 6 দিন। এবার চলে যাচ্ছি আমরা 51 পেজে, 47 পেজের কমপ্লিট। এবার দেখো এই যে 151 পেজে, এই 51 পেজে এই যে মান মনে মনে হিসাব করি, গুণনীয়ক নির্ণয় করি, তো ওগুলো সব আমি বসিয়ে নিই। তো দেখো ফার্স্টে 8-এর মৌলিক উৎপাদক, এর আগেও মৌলিক উৎপাদকগুলো দেখাচ্ছি। এর দুটো নিয়ম আছে। 8কে কী ভাঙানো যায়। একবার 8 গুণ 1, 8 অক্ষে 8, 2 দিয়ে দিলে 4 দুগুণী 8, এভাবে 8কে ভাঙানো যায়। আর ভাঙানো যায় না। 8 অক্ষে 8 আর 4 দুগুণী 8। 21কেও সেম ওই একই নিয়মে ভাঙাতে হবে। 21 সমান 1 গুণ 21, 21 অক্ষে 21, আর যদি 3 দিই, যেহেতু বীজের সংখ্যা তাই 2 দিয়ে যাবে না, 2 দিয়ে নামতে পারি। 2 একে 2 দুগুণ 4, 3 দুগুণ 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 6 দুগুণ 12, 8 দুগুণ 16, 9 দুগুণ 18, 10 দুগুণী 20, 10 দুগুণী 20, 11 দুগুণী 22, হচ্ছে না। তাহলে হচ্ছে 3 দিয়ে এখানে আমি যদি 7 দিই, তাহলে 3 7 21 একবার, 21 অক্ষে 21 আর 3 7 21। এবার এই মৌলিক 24কে যদি আমি মৌলিক উৎপাদক করি, তাহলে এইভাবে আসবে মৌলিক উৎপাদক। 2 দিয়ে 12 দুগুণী 24, 2 দিয়ে আমি যদি ভাঙি, যেহেতু 24 মৌলিক সংখ্যা তাই 2 দিয়ে যাবে। মৌলিক এই 24 যেহেতু যৌগিক সংখ্যা তাই 2 দিয়ে যাবে। 12 দুগুণী 24, 2 দিয়ে 6 দুগুণী 12, 2 দিয়ে 3 দুগুণী 6, আর লাস্টে আবার 3 দিয়ে 1 দিয়ে 3 অক্ষে 3। তাহলে কি কি হলো? 1 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3, অর্থাৎ একটা 1 আর 3টে 2 আর একটা 3। তাহলে আমি এটারে যদি ভাঙি তাহলে কত হচ্ছে? 24 হচ্ছে। গুণ করে দেখি যে 2, এই যে 3 দুগুণী 6, 6 দুগুণী 12, 12 দুগুণী 24, আর 1 রে 24 অক্ষে 24। এইভাবে মৌলিক উৎপাদকে ওকে ভাঙা যায়। এবার যদি 49কে সেম একই নিয়মে আমি ভাঙি 49, তাহলে 7 7 49, আর 7 রে লাস্টে আমি 1 দিয়ে করলে 7 অক্ষে 7। তাহলে 49কে যদি ভাঙি তাহলে 1 গুণ 7 গুণ 7 সমান সমান কত হচ্ছে? 49। দেখো 7 7 49, 49 অক্ষে 49, 49, 4-এর পিঠে 9, 49। এবার তার পরের দাগের অঙ্ক, 2 দাগের 49 পেজে সাধারণ গুণনীয়ক নির্ণয় করি। এই দুটোর আমি সাধারণ গুণনীয়ক সহজেই করতে পারি। 14কে যদি ভাঙাই একবার, 14 অক্ষে 14, আবার 2 দিয়ে যদি দিই তাহলে 7 দুগুণী 14, আবার 3 দিয়ে দিলে 3 অক্ষে 3 দুগুণী 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21। তাহলে 3 দিয়ে যাচ্ছে না, 4 দিয়েও যাবে না। 4কে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, হচ্ছে না। 5 দিয়ে গেলে তো যাবেই না, কারণ এটা জোড় সংখ্যা আছে। তাহলে এটাই এখানেই সমাপ্ত। এবার 21কেও যদি আমি এরকম সেম ভাঙি, 21 গুণ 1, 21 অক্ষে 21, যেহেতু বিজোড় সংখ্যা তাই 3 দিয়ে যাবে, 3 7 21, আর যাচ্ছে না। তাহলে কি কি মিলছে আমার? এর মৌলিক উৎপাদক 1 আর 1 দুটো মিলে যাচ্ছে, আর এদিকে হচ্ছে 14 আছে, এখানে 14 নাই, যাবে না। এখানে 7 আছে আর 7 আছে, 7 আর 7 মিলছে। এদিকে 1 আর 1 মিলছে, আর এইখানে 7 আর 7 মিলছে। তাহলে আমি লিখতে পারি এখান থেকে
অতএব লিখতে পারি 14 ও 21 এর সাধারণ গুণনীয়ক সমান কত মিলছে? 1, এদিকে মিলছে 1 আর 7, আর এখানে মিলছে 1 আর 7, 1,7। তো দেখো খ দাগের অঙ্কটা সাধারণ গুণনীয়ক নির্ণয় করি। একটা হচ্ছে 10-এরটা বের করি। 10 একবার যাচ্ছে 10 অক্ষে 10, আর দুবার 5 দুগুণী 10। আর 5-এরও সেম ওই একই করে বের করো। 5 গুণ 1 5 অক্ষে 5, আর 2 দিয়ে, এটা তো যেহেতু মৌলিক বিজোড় সব, তার জন্য 2 3 আর কোনো সংখ্যা দিয়েই ভাঙানো যায় না। তাহলে কি মিলছে? অতএব 1 আর 1 মিলছে, আর এদিকে 5 আর 5 মিলছে। এরও 1 আর 5, আর এরও 1 আর 5। তাহলে কমন গেছে 1 ও 5। তাহলে লিখতে পারি 10 ও 5 এর সাধারণ গুণনীয়ক সাধারণ গুণনীয়ক 1,5। এবার 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক। 5 যেহেতু মৌলিক, তাই 1 ছাড়া কিছু দিয়েই ভাঙা যাবে না, 5 অক্ষে 5। 7ও যেহেতু মৌলিক, তাই 1 দিয়ে ছাড়া ভাঙা যাবে না, 7 অক্ষে 7। তাহলে এরও 1 আছে, এরও 1 আছে, উভয়েরই 1 কমন যাচ্ছে। অতএব 5 ও 7 এর সাধারণ গুণনীয়ক সমান সমান 1। এবার 1 আর 12-র মধ্যে 1কে আমি কী দিয়ে ভাঙি? 1 গুণ 1 1, আর 12কে যদি ভাঙি 1 গুণ 1 1 গুণ 12 12 অক্ষে 12, 2 গুণ 6 6 দুগুণী 12, 3 গুণ 4 3 4ই 12, 4 অক্ষে 4 4 দুগুণী 8, 3 4ই 12 3 4ই 12 তো একবার হয়ে গেছে, 4 4ই 16, আর যাচ্ছে না। তাহলে কমন যাচ্ছে কি? এরও 1 আছে, এরও 1 আছে, এর 12 আছে, এর 12 নেই, এর 6 আছে, এর 6 নেই, এর 2 আছে, এর 2 নেই, এর 3 আছে, এর 3 নেই, এর 4 আছে, এর 4 নেই। তাহলে 1। তাহলে অতএব আমি এখানে লিখতে পারি 1 ও 12 এর সাধারণ গুণনীয়ক সমান সমান কত? 1। আর কার সাধারণ গুণনীয়ক আছে? উমদাগে 27 ও 36 এর সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক 27কে ফার্স্টে ভাঙাই। একবার 1 গুণ 27 27 অক্ষে 27, 2 দিয়ে তো যাবে না, যেহেতু এটা বিজোড় সংখ্যা, তো 3 দিয়ে যাবে। 3 নং 27, 4 নং 36, 4 দিয়েও যাচ্ছে না। 27কে ভাঙা হয়ে গেল, 1 আর 3 দিয়ে ভাঙলাম। এবার 36কে যদি আমি ভাঙি, একবার গুণ 36 অক্ষে 36, যেহেতু জোড় সংখ্যা তাই 2 দিয়ে যাবে, অর্থাৎ 36-এর হাফ হচ্ছে 18, 2 দিয়ে। আর 3 দিয়ে যদি 3 6 18, এই 2 দিয়ে 18 দুগুণী 36, আর 3 দিয়ে 3 12 36, 4 দিয়েও যাচ্ছে, 4 নং 36, আর যাচ্ছে না। তাহলে কি মিল খাইছে? উপরেও 1 আছে, এর ভেতরেও 1 আছে, এরও 3 আছে, এরও 3 আছে, এর 9 আছে, এরও 9 আছে, বাকি সব মেলেনি। 27 9, শুধু 27টাই মেলেনি। তাহলে হচ্ছে এখানে লিখতে পারি অতএব 27 ও 36 এর সাধারণ গুণনীয়কগুলি হলো, এখানে লিখে যাচ্ছি কি মিলছে। 1 3 আর হচ্ছে 9। দেখো তাহলে সাধারণ গুণনীয়কের লাস্টের 6-এর অঙ্কটা আছে।
28-এর সাধারণ গুণনীয়ক একবার যাচ্ছে, সবসময় একবার যাবেই। 28 অক্ষে 28, যেহেতু জোড় সংখ্যা 2 আর 28-এর হাফ হচ্ছে 14, 14 দুগুণী 28, 3 দিয়া তো বিজোড় সংখ্যা যাবে, জোড় সংখ্যা যাবে না, 4 দিয়ে যাচ্ছে, 4 7 28, 28কে আর ভাঙা যায় না, 35, যেহেতু বিজোড় সংখ্যা 1 দিয়ে 35 অক্ষে 35, আর ওদিকে বিজোড় সংখ্যা তাই 2 দিয়ে যায় না, 5 দিয়ে, 5 7 35। তাহলে কী কী মিলছে? এরও 7, এরও 7 কমন যাচ্ছে। এর কত আছে? এর 1 আছে, এরও 1 আছে, আর এর 5 আছে, আর কিছু মিলছে না। এর 18 28 আছে, এর 28 নেই, এর 14 আছে, এর 14 নেই, এর 4 আছে, এর 4 নেই, এর 5 আছে, এর 5 নেই। তাহলে 1 আর 7 মিলছে। এখানে উত্তর লিখতে পারি, অতএব 28 ও 35 এর সাধারণ গুণনীয়ক সমান সমান 1,7। এবার দেখো 3 দাগটা দেখাচ্ছি, গুণনীয়কের সাহায্যে গসাগু। গুণনীয়ক প্রথমে বসিয়ে নিলাম, 3 দিয়ে বিজোড় সংখ্যা 3 7 21, আর হচ্ছে 28 যেহেতু জোড় সংখ্যা তাই 2 দিয়ে দিলাম 14, আর 14-র আবার হাফ কত? 14 আবার জোড় সংখ্যা 2, তাই 14-র হাফ হচ্ছে 7, 7 দুগুণে 14। তার বসিয়ে নিই 21 সমান সমান 3 গুণ 7, 3 7 21, আর 28কে যদি ভাঙি তাহলে হচ্ছে গিয়ে 2 গুণ 2 গুণ 7। তাহলে কি মিল খাচ্ছে? এর 7 মিলছে, আর এর 7, এর 3 আছে, এর 3 নেই, এর দুটো 2 আছে, এর নেই, তাহলে 7 মিলছে। তাহলে 21 ও 27 এর গসাগু সমান সমান 7। এবার দেখো 30 আর 24-এর গসাগু বের করি। এটা হচ্ছে 30 জোড় সংখ্যা, তাই এর হাফ কত? 30-এর হাফ হচ্ছে 15, এটা বিজোড় সংখ্যা তাই 3, 3 5 15, 24 জোড় সংখ্যা, এর হাফ 2 দিয়ে যাচ্ছে, তাই এর হাফ কত? 24-এর হাফ 12। এবার এটাও জোড় সংখ্যা 2 দিয়ে, 12-র হাফ 6, এটাও জোড় সংখ্যা 2 দিয়ে, 6-এর হাফ 3। এবার হচ্ছে 30কে যদি আমি লিখি তাহলে 2 গুণ 5, 3 গুণ 5, আর হচ্ছে 24কে লিখলে কত আছে? এখানে 3টে 2 আর একটা 3, তাহলে 3টে 2, একটা, দুটো, 3টে, আর হচ্ছে গিয়ে একটা 3, তাহলে 2 2 মেলছে, 3 আর 3 মেলছে। এর 5 আছে, এর 5 নেই, এর দুটো এক্সট্রা 2 আছে, এখানে 2 নেই, তাহলে গুণ করে দিতে পারি, 2 গুণ 2 আর 3 মেলছে 3, 3 দুগুণী 6। তাহলে নির্ণেয় গসাগু লিখতে পারি, নির্ণেয় গসাগু সমান সমান 6। এরপরে আছে কি? 30 আর 24 হয়ে গেল। গয়ে আছে আমার 24 ও 28, এই দুটো সেম ওরকম। 24কে ভাঙি আর 28কে ভাঙি। 24 হচ্ছে জোড় সংখ্যা, তাই এর হাফ 24-এর হাফ 12, 12ও জোড় সংখ্যা, তাই 12-র হাফ 6, 6ও জোড় সংখ্যা, 6-এর হাফ 3, এটাও জোড় সংখ্যা, 28-এর হাফ 14, 14ও জোড় সংখ্যা, তাই 14-এর হাফ 7, 7 যেহেতু মৌলিক আর তাকে ভাঙা যাচ্ছে না, এখানেই শেষ হয়ে যাবে। তাহলে 24কে ভেঙে আমরা কি পেলাম? 3টে 2 পেলাম, আর একটা 3 পেলাম। আর 28কে ভেঙে কি পেলাম? 28কে ভেঙে দুটো 2 আর একটা 7 পেলাম। 2 2 মেলছে, 2 2 মেলছে, আর এখানে 2 আছে, এখানে 2 নেই, এখানে 3 আছে, এখানে 3 নেই, এখানে 7 আছে, এখানে 7 নেই, শুধু 2 আর 2 মেলছে। তাহলে 2 গুণ 2, 2 দুগুণী 4। তাহলে আমি নির্ণেয় গসাগু লিখে দিতে পারি, নির্ণেয় গসাগু সমান সমান 4। এবার হচ্ছে আমার করতে ঘয়ের অঙ্কটা করা, 13 ও 15 এর গসাগু। গসাগু যদি করি, 13কে যদি ভাঙি, যেহেতু মৌলিক সংখ্যা তাই 1 দিয়ে দিলাম, 13কে 13ই বসবে। আর 15কে যদি বিজোড় সংখ্যা, তাহলে 3 5 15, 5, যেহেতু এখানে 13 আর 1 হচ্ছে, এখানে 3 আর 5 কোনোই মিল হচ্ছে না, তাই এখানে আমাকে 1 দিয়ে আবার লাস্টে দিতে হবে মিলানোর জন্য, 5কে 5। তাহলে আমি এখানে যদি লিখে দিই, 13কে ভেঙে কি পেলাম? 13কে ভেঙে পেলাম আমি 1 গুণ 13, আর 15কে ভেঙে পেলাম কি? 1 গুণ
5 গুণ 3, এক আর এক মিলল, আর বাকিটা মিলল না, তাহলে নির্ণেয় গসাগু। গসাগু কত? সমান সমান 1, শুধু 1। এর 5 আছে, এর 5 নেই, 13 আছে, এর 13 নেই, এর 3 আছে, এর 3 আছে, এর 13 নেই, তাহলে শুধু একটাই এখান থেকে মিল পেলাম। এবার করছি 16 আর 40-এর গসাগু। 16 আর 40-এর গসাগু করি, ভাঙবো গুণনীয়কে। 16 জোড় সংখ্যা, তার এর অর্থাৎ 2 দিয়ে দিলে 16-এর হাফ 8, এটাও জোড় 2 দিয়ে, তাই 8-এর হাফ 4, এটাও জোড়, তাই 4-এর হাফ 2, এটাও জোড়, তাই 2 দিয়ে। 40-এর হাফ 20, এটাও জোড় 2 দিয়ে। 20-এর হাফ 10, এটাও জোড় 2 দিয়ে। 10-এর হাফ 5। এবার আমি বসিয়ে নিই, 16কে ভেঙে কত হয়েছে আর 40কে ভেঙে কত হয়েছে। 16কে ভেঙে হচ্ছে 4টে 2, 40কে ভেঙে 3টে 2 আর একটা 5। কী কী মিলছে? 1 2 1 2 1 2, 3টে 2 মিলছে। বাকি এর 2 আছে, এর 2 নেই, এর 5 আছে, এর 5 নেই, 3টে 2 মিলবে। 3টে 2 গুণ করে দিই, তাহলে 2 দুগুণি 4, 4কে আবার 2 দিয়ে গুণ করলে 4 দুগুণি 8। তাহলে আমি লিখতে পারি উত্তর 16 ও 40 এর গুণনীয়কের সাহায্যে গসাগু। গুণনীয়কের সাহায্যে গসাগু। শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করবে।